ওকে, এখন বাজে রাত্রির 1:30টা। আমি জাস্ট একটু আগেই একটা মুভি দেখে ফিরলাম। আর আমি ঘুমোতে পারছি না বিকজ মুভিটার এফেক্টটা এতটা বেশি আমার উপর পড়েছে। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি মুভিটার এক্সপিরিয়েন্সটা। डॉल्फ हिटलर नु जानते हो? अडोल्फ हिटलर? हाँ जी। वो भी मार्स का है, मार्शल। वो मेरे एक्चुअली दादाजी डेथ बेड पे हैं। पता नहीं बार बार उठ जाते हैं और कहते हैं मुझे सरगोदा जाना है। और आप सबको पता है कि सरगोदा तो है बॉर्डर के उस साइड। मुड़ के नहीं ইমতিয়াজ আলীর নতুন যে ফিল্মটা রিলিজ করেছে मैं वापस आऊंगा, এই মুভিতে আমরা দেখতে পাই অ্যাক্টর হিসেবে দিলজিৎ দোসাঞ্জকে। তার সাথে আছে শার্বরী, তার সাথে আছে বেদাং রায়না, রজত কাপুর, আরো অনেক ভালো ভালো অ্যাক্টররা। কাস্টিং ইজ অ্যামেজিং। যে কারণে এই সিনেমাটা নিয়ে আমি কথা বলতে চাই, বলিউডে অনেকে বলে যে এখন আর ভালো ফিল্ম হচ্ছে না। আরে যাও দেখে আসো সিনেমাটা। ভালো ফিল্ম হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝবে কি করে যদি ফিল্মটা না দেখে আসো। कदे लुक छिप तुहाड़ी पूरी यारी जा करूं गली गली गली। क्या हुआ? गाड़ी साल सांसें तेज है, हार्ट अटैक तो नहीं हो रहा ना? ইমতিয়াজ আলীর ফিল্ম, তাও আবার পার্টিশন নিয়ে, আর মারাত্মক স্টোরি, মারাত্মক অ্যাক্টিং, আর সব থেকে বড় কথা যার নাম বলতেই ভুলে গেছিলাম, নাসিরুদ্দিন শাহ মেন ক্যারেক্টারে রয়েছে। তো এর থেকে বেশি আর কি চাই ভাই? যাও, আজকেই যাও, গিয়ে দেখে আসো। দেখে মন তোমার খুশ হয়ে যাবে সিনেমাটা দেখে। पता नहीं क्या हो गया मुझे, मैं आइंदा ऐसा कभी नहीं करूंगा। मगर हमारी शादी हो गई तो फिर भी नहीं करेंगे ऐसा? हमन है इश्क मस्ताना, हमन को होशियारी क्या, हमन जब साथ जिया, मैं नहीं जाऊंगा, इंतजारी क्या। वादा है मेरा। जिया, नज़्म शायर की जुबानी अच्छी लगती है। অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, মন খুশ হবে না, কারণ দ্য মুভি ইজ অ্যাবাউট হার্ট ব্রেক, মন ভেঙে যাওয়ার গল্প। শেষে আমার চোখে জল চলে এসেছিল। ভীষণ ভালো এআর রহমানের মিউজিক, মানে অসাধারণ। এআর রহমানের এত সুদিং একটা মিউজিক, খুব ভালো স্টোরি, খুব ভালো স্ক্রিন প্লে। পুরো সিনেমাটা ইমতিয়াজ যেভাবে বানিয়েছে মনে হয় যেন একটা কবিতার মতো একটা স্রোত বয়ে চলেছে, একটা কবিতাকে শুনছি। এমন সুন্দরভাবে মুভিটাকে বানানো হয়েছে। আর তার সাথে আই হ্যাভ টু সে অ্যাক্টিং, নাসিরুদ্দিন শাহ, বাবা রে বাবা, উফ, মানে ভগবান। উনি অ্যাক্টিং এর মাস্টার ক্লাস দিয়ে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। लोग हैं, भीड़ है, काम है। जाओ यहाँ से। मैं नहीं जा रहा, कर लो जो करना है। मैंने कहा था बंटवारा करो, और ये जगह हिंदुस्तान में है नए मुल्क में, कैसे बता? मैं भी हूँ वो नहीं, वो पंजाब 2 हिस्सों में स्प्लिट हो गया। लगता है कोई पुरानी बात फंसी है उनके दिल में। তার সাথে ভীষণ ভাবে আমি ইমপ্রেসড হয়েছি বেদাং রায়নার অ্যাক্টিংটা দেখে। বেদাং রায়না, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। তার সাথে শার্বরী ভীষণ ভালো লেগেছে, একটা অন্যরকম ক্যারেক্টার খুব ভালো পোর্ট্রে করতে পেরেছো। এছাড়াও বাকি যারা অ্যাক্টররা রয়েছে তারাও খুব ভালো। মুভিটা মেনলি একটা লাভ স্টোরি, অফকোর্স। আমি তো বেশি ডিটেলে যাব না, তোমরা জানো আমি স্টোরি নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি না, তাই বেশি ডিটেলে যাচ্ছি না। বাট মুভিটা একটা লাভ স্টোরি, কিন্তু লাভ স্টোরিটা ইজ বেসড অন পার্টিশন। এর আগেও আমরা পার্টিশন আর লাভ স্টোরি নিয়ে এরকম সিনেমা দেখেছি, বাট ইমতিয়াজ আলী এখানে যে নতুনত্বটা ক্রিয়েট করে দিয়েছে সেটা যতক্ষণ না তোমরা এই সিনেমাটা দেখছো ততক্ষণ বুঝতে পারবে না। ये हो सकता है अपने दिल के अंदर एक लड़की को रखना जिसे 78 ईयर से देखा तक नहीं है। तुम ही हो जो दूर करते, तुम ही हो जो रोम रोम दुख भरते, तुम ही शहर शहर फिरते हो, तुम ही जो रोज সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে বলিউডে ভালো সিনেমা হচ্ছে না এটা বলো না প্লিজ। ভালো সিনেমা রিলিজ করেছে, যাও গিয়ে এক্ষুনি হলে গিয়ে দেখে আসো मैं वापस आऊंगा।
ये प्यार जहर की तरह होता है, पता है? इसकी एक भी बूंद अंदर रह गई ना तो ये आखिरी समय में चैन से मरने भी नहीं देता। जैसे तू है पास मेरे, तेरे पास मैं। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।